আসসালামু আলাইকুম। আমি আব্দুল বারি, নওগাঁ থেকে। আমি 2010-এ এসএসসিতে উত্তীর্ণ হওয়ার পর রাজশাহী পলিটেকনিকে অ্যাডমিশন পরীক্ষা দিই ভর্তি হওয়ার জন্য। সেখানে সুযোগ হয়, তারপরে সেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে। 4 বছর কোর্স। দেন আমি আবার ঢাকায় আসি ঢাকায় চাকরির জন্য। সেখানে একটা চাকরি হয়ে যায়, চাকরি করি প্রায় 2 মাসের মতো। নেক্সট আবার চাকরিটা ছেড়ে দিই, আবার দুটো কোম্পানিতে জয়েন করি। পরপর দুটো কোম্পানি চেঞ্জ করেছি। আমার মনের মতো হচ্ছিল না চাকরিগুলো, বেতনটাও হচ্ছিল না। তারপর চাকরি ছেড়ে দিলাম। দেওয়ার পর বাসায় প্রায় 6 মাসের মতো থেকেছিলাম। খুব বিরক্তিকর একটা মোমেন্ট। ওই সময়, এই 6 মাসের সময় আমি ইন্টারনেটে ফ্রিল্যান্সিংয়ের ব্যাপারে জানতে পারি। তাছাড়া আমি রাজশাহী থাকা অবস্থায় আমার রুমমেট, যিনি ফ্রিল্যান্সিং নিয়ে অনেক কাজ করতো, ইনকামও করতো গ্রাফিক ডিজাইনের উপর। তো ওই সময় আমার একটু ধারণা ছিল ফ্রিল্যান্সিংয়ের ব্যাপারে, যে ফ্রিল্যান্সিং থেকে আয় করা যায়, আর গ্রাফিক ডিজাইন নেই শুধু আয় করা যায়, এরকম ধারণা ছিল। তো আস্তে আস্তে আমার ফ্রিল্যান্সিংয়ের ব্যাপারটা কি ক্লিয়ার হলো। তো যাই হোক, আমি এই 6 মাস সময় বাসায় থাকার পর আবার ডিসিশন নিয়ে আমি একটা চাকরি করব। বর্তমানে আমি নারায়ণগঞ্জ সানাপাড় ইসমি হসপিটালে জব করছি। এখনো চলছে এই চাকরিটা। আসলে চাকরির প্রতি আমার মন মানসিকতা একদম নেই। যেহেতু আমি মনে করি জব মিনিং সার্ভেন্ট, আর সার্ভেন্ট মিনিং টু লিভ ইন দি প্রিজন। সো আই না বি ফ্রি ফ্রম প্রিজন। সো আমি ইউটিউব, গুগল, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ফ্রিল্যান্সিং পেজ আছে আউটসোর্সিং নিয়ে, ওগুলোতে জয়েন হই। তারপর ইউটিউব ভিডিও দেখে প্র্যাকটিস করি, অনেক কিছু শিখিও। তারপর আমি ডিসিশন নিই যে হ্যাঁ, এটা আমার দ্বারা সম্ভব। আমি একটু টুকটাক কাজ করেছিলাম, যে একটু দেখছিলাম যে আমি পারি কিনা। তো আহ, আমি ইউটিউব দেখে শিখেছি অনেক কিছুই, বাট আমার কাছে মনে হয় যে ইউটিউব ইজ নট এনাফ ফর মি, বিকজ ইটস টেক লং টাইম ফর। দ্যাটস ওয়াই আই টেক এ ডিসিশন দ্যাট আই উইল বি অ্যাডমিট এ আইটি। সো ইউটিউবে, গুগলে, সোশ্যাল মিডিয়াতে আমি অনেক ঘাটাঘাটি করি, খুঁজি সেরকম একটা আইটি। তো সাডেনলি আমি একটা পজিশন নাম দেখি। তাছাড়া আমি মাছরাঙ্গা টিভির একটা সাক্ষাৎকার দেখেছিলাম মিনহাজ ভাইয়ের। উনি সফলতার সাথে কাজ করেছিলেন, ওনার সাকসেস স্টোরিটাও দেখেছি। মেবি এটা মাছরাঙ্গা টিভি হবে। সো তখন থেকে আমি একটা ডিসিশন নিলাম যে হ্যাঁ, ওনার কাছেই কোর্সটা করা যায়। কারণ অনেক জায়গায় দেখি যে ফ্রিল্যান্সিং করে কয়েকটা টাকা ইনকাম করে তারা একটা আইটি প্রতিষ্ঠান খুলে বসে, যেটা আমাদের জন্য আর কি ভয়ানক। আমাকে যে ট্রেন করবে সে কীরকম, তার এক্সপিরিয়েন্স কীরকম, সে স্কিলিড কিনা, তো সব কিছু বিবেচনা করেই মিনহাজুল ইসলাম ভাইয়েরটা আমার কাছে ভালো লেগেছে। তাছাড়া ওনাদের সাকসেস স্টোরিটাও দেখেছি। আমি অনেক দেখেছি, সাকসেস স্টোরিটা দেখেছি তাদের পেজে শেয়ার করে, বাট দে ডিড নট শেয়ার দেয়ার লিঙ্ক। বাট কোডম্যান ইটস ডিফারেন্স দ্যান আদার আইটি, দে শেয়ার দেয়ার সাকসেস স্টোরি উইথ লিঙ্ক। সো আমার কনফিডেন্সটা বেড়ে যায়, অনেক স্টুডেন্ট তাদের সাকসেস স্টোরিটা শেয়ার করে। দেন আমি ওনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি। রিমু আপু, সরি রিমা রিতু আপু, রবিন ভাইয়া, এবং হচ্ছে মিনহাজ ভাইয়া, সবার সাথে আমি কথা বলেছি। যেহেতু আমি ভর্তি হব, সব কিছু ডিটেল জেনে শুনেই ভর্তি হব। তারপরেও আমি কোডম্যান বিডির যে স্টুডেন্ট আছে তাদের সাথেও যোগাযোগ করেছি। তারাও অনেক হেল্পফুল, তারা অনেক এ ব্যাপারে অনেক ভালো সাজেশান দিয়েছে। সো সব মিলিয়ে আমি ডিসিশন নিয়েছি। তাছাড়া ঈদ অফার চলছিল, এই সময় আমি ভর্তি হয়ে যাই কোডম্যান বিডিতে। মাসাল্লাহ, ভালোই লাগছে ভর্তি হয়ে। অলরেডি আমাদের 25 জন স্টুডেন্ট হয়ে গেছে, মেবি আরও হতে পারে। সো দোয়া করবেন যাতে সাকসেস হতে পারি। আর ফ্রিল্যান্সিংয়ের ব্যাপারটা আমার বাবা মা সেরকম জানে না। তো আমি এমন চাকরি করি যেখানে আমার বাবা মার সাথে কথা বলতে একটা নির্দিষ্ট সময় বের করতে হয়, তাছাড়া কথা বলতে পারে না। তো বাবা মা সবসময় বলতো তো চাকরি করতে হবে না, চাকরি ছেড়ে দে, চাকরি ছেড়ে দে। আর আমারও চাকরি করার মন মানসিকতা সেরকম নেই। সো ভাবছি যে ফ্রিল্যান্সিং করব, আমার চাকরির ব্যাকআপ হিসেবে ফ্রিল্যান্সিংটা করতে চাই। আর যদি আমি ফ্রিল্যান্সিংয়ে সাকসেসফুল হই, দেন আমি চাকরিটা ছেড়ে দেবো। আমি চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিংটা করতে চাই। সো সবাই আমার জন্য দোয়া করবেন যেন সাকসেস হতে পারি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।